الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى سبقت رحمتي غضبي وفي رواية سبقت رحمتي على غضبي وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, হযরত উলামায়ে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের সহিহ ইলম আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমার ভাই, সন্তান যত ভুল করুক, যত বেশি অন্যায় অনাচার সীমা লঙ্ঘন করুক, মা বাবা এক পর্যায়ে বদদোয়াও দিয়ে বসে, মা অনেক শক্ত কথাও বলে বসে, কিন্তু সেই সন্তান যখন বিপদে পড়ে, সেই সন্তান যদি মায়ের কাছে এসে গভীর রাতে বলে, মা আমি আজকে 2 দিন খাবার খাই নাই, সেই মা আর সহ্য করতে পারেন না। তিনি সন্তানের জন্য নিজেই কান্নাকাটি ছটফট শুরু করেন। কিংবা সন্তানের দুঃসংবাদের কোনো কথা যদি মা জানতে পারেন, যাকে লানত দিছিলেন, বদদোয়া দিছিলেন, শক্ত শক্ত কথা বলছিলেন, সে যখন মা জানে অমুক জায়গায় অ্যাক্সিডেন্টে আমার ছেলে ক্ষত বিক্ষত হয়ে গেছে, সবার আগে সেই মাই কান্নাকাটি এবং চিৎকার শুরু করেন। রব্বুল আলামিন অল্প একটু রহমত পৃথিবীর সারা জাহানে সব মায়েদের বুকে দিলে, মায়ের আদর মায়ার অবস্থা যদি এই হয়, হাজার রাগ গুসার কথা বলার পরেও সন্তানের বিপদে মা চুপ থাকতে পারেন না, সন্তানের ক্ষুধা মা শুনে ধৈর্য ধরতে পারেন না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদসিতে বলেন, লাআনিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাব্বিহিন। পৃথিবীর নেককার বান্দারা যখন বিভিন্ন জায়গায় তসবিহ তাহলিল পাঠ করেন, আল্লাহ পাক সেই তসবিহ বড় পছন্দ করেন। কিন্তু পৃথিবীর কোনো অঞ্চলে, কোনো জায়গায় কোনো পাপিষ্ট মানুষ যদি কান্নাকাটি করতে থাকে, হায় আমার কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমার কাছে আছে কতগুলো গুনাহ, কতগুলো নাফরমানি, है इबादत का सहारा आबिदों के वास्ते और तकिया जुहद का है জাহিদু কে ওয়াস্তে। আহারে ইবাদত ওয়ালাদেরতে ইবাদত আছে, যারা দুনিয়া বর্জনকারী তাদের সেই দুনিয়া বর্জনের বৈশিষ্ট্য আছে। আমার তো হাতও নাই, পাও নাই, আমি ল্যাংড়া লুলা, আল্লাহর কাছে চাওয়ার মতন কোনো উসিলা আমার নাই। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, কঠিন থেকে কঠিন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কোনো পাপিষ্ঠ যদি
কান্না শুরু করে, পৃথিবীর সব তসবিওয়ালাদের তসবির আওয়াজের চেয়ে ওই পাপিষ্টের কান্নার আওয়াজ আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে। আমার আল্লাহ আমার রহমত তার দিকে দৌড়ে ছুটতে থাকে যে আমার বান্দা আমার জন্য কান্নাকাটি করতেছে। মা যেরকম খাবার নিয়ে দৌড়ায়, এলাকার কাকে বলবে, কাকে ধরবে, কেমনি ছুটাবে, কেমনি উপকার করবে, ছুটাছুটি করতে থাকে। আল্লাহ পাক বলেন আমার রহমত ছুটতে থাকে কেমনে আমার বান্দাকে ওই বিপদ থেকে উদ্ধার করা যায়। একটু জিজ্ঞাসা করেন না আল্লাহ এই বান্দা হাজার ইবাদতওয়ালা কিনা, জবান থেকে কেবল বের হইলেই হয়েছে আল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিয়ে জিজ্ঞাসা করেন বান্দা তোমার কিছু লাগবে? আমি তো তোমার রব, আমি তো তোমার আল্লাহ, আমি তো তোমার সব ডাক শুনি। তুমি আমার নামাজ পড়ো না, বন্দিগি করো না, আমি তো নিয়মিত তোমার জন্য রিজিক সাপ্লাই দিতেই থাকি। তুমিও যখন ঘুমায় থাকো তোমাকে আমি ফেরেশতা দিয়া পাহারা দিয়া নিরাপত্তার ব্যবস্থা করি। তুমিও যখন খাও পেটের মধ্যে খাবারগুলো থেকে ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালোরি ভাগ বাটোয়ারা করে করে শরীরের অঙ্গে প্রত্যঙ্গে আমি পাঠাই। কিছু পেশাবের রাস্তায় পাঠাই, কিছু পায়খানার রাস্তায় পাঠাই। হে বান্দা তুমি ভুলছ, আমি বলি নাই, আমি তো তোমাকে সব সময় স্মরণে স্মরণে রাখি। আমার ভাই, সমাজের মানুষ ভুলওয়ালা, কম ভুলওয়ালা, বেশ ভুলওয়ালা এমন তো আছে, কিন্তু কোনো মুসলমানকে, কোনো মানুষকে ঘৃণার দৃষ্টিতে দেখা হারাম, ভয়ঙ্কর হারাম। এ হারামটা তো আমরা করি নেই, এ হারাম তো ঘোষণা দিছেন আল্লাহ যে আমার কোনো পাপিষ্ঠকে তুমি ঘৃণা করতে পারবা না, আমি হারাম করে দিলাম। তোমার কি কোনো বাপ যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় শুনতে পান দোকানপাটে তার ছেলের বদনাম গাইতেছে কেউ, যে জানেন অমুকের ছেলেটা বাবার পকেট থেকে টাকা নেয়, বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, মাঝে মাঝেই ঘরের মধ্যে ঝগড়া করে, কোনো বাপ নাই এই আওয়াজ তিনি পছন্দ করেন। তিনি মনে মনে ফুলতে থাকেন, তোদের কি, নিলে আমার ছেলে আমারটা নিছে, এই দোকানপাটে আমি এগুলো শুনতে পছন্দ করি না। রব্বুল আলামিন বলেন আমার কোনো বান্দা যদি ভুল বিচ্যুতি করে তোদের কি, আমার বান্দা আমারটা করছে, আমার কাছে তওবা করলে আমি সব মাফ করে দিব। এই জন্য তিনি গীবতকে হারাম করে দিয়েছেন। আমি কারো মুখে আমার কোনো বান্দার দোষ ত্রুটির চর্চা শুনতে চাই না। তুমি তোমারটা করো, আমার বান্দা যেদিন তৌফিক হবে, যেদিন ওর ভাগ্যে জুটবে, সেদিন এক আল্লাহ বলে চিৎকার করবে, তোমার হাজারো বন্দিগির চেয়ে তার চিৎকারের পাওয়ার এত বেশিও হইতে পারে, বন্দিগিওয়ালাদেরকে পিছনে ফেলে চোখের পানিওয়ালা অনেক আগে চলে যাবে। এই জন্য এক আলেম, এক বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি বলেন হজে রওনা হইলাম, আমাকে বিদায় দেনেওয়ালারা চোখে টল টল করে পানি ছাড়তেছিল, আমার মনে তখন আওয়াজ আসছে আল্লাহ রে, আমার হজ আল্লাহর কাছে বেশি ভালো লাগবে নাকি যারা হজে যেতে পারলো না এই জন্য কান্নাকাটি করতেছে, যদি তাদের চোখের পানি আল্লাহর কাছে বেশি ভালো লাগলো। এমনটা সারা বছর সারা পৃথিবীতে হইতেই থাকে, হজ করছে হজ কবুল হয় নাই, আর এখানে বসে বসে কাঁদছিল তার চোখের পানি কবুল হয়ে গেছে। এই রকম খবর পৃথিবীতে বহুত পাওয়া যাবে। নামাজ পড়ছে নামাজ কবুল হয় নাই, আর এক বেচারা আহা আমার কি হবে, তার আহা কবুল হয়ে গেছে। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন ওই এবাদত যেটার রেজাল্ট হলো অহংকার, সর্বশেষ এবাদতের পর যে সেই বেচারা নিজেকে কিছু ভাবতে আরম্ভ করছে, আমি এত বড় পরহেজগার, আমি বুজুর্গ, আমি সুফি সাহ, আমি ওয়াইজ, আমি পীর, আমি আমির, আমি এত বছরের আগের নামাজি ইত্যাদি, সুতরাং আমি কিছু, এই আসলো তার। আরেক বেচারা কিছুই করে নাই, তার মনে এখন এক পর্যায়ে আছে আমার তো আমার আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই। প্রথম জন তার নজর গেছে নিজের এবাদতের উপর, দ্বিতীয় জন তার নজর গেছে আল্লাহর রহমতের উপর। মোল্লা আলী কারি, যিনি বিশ্ববিখ্যাত এত বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ, তিনি বলেন এই মুহূর্তে উভয়ের পিছনের জীবন যা ঘটছে এই মুহূর্তে একজনের নজর এবাদতের দিকে, আরেকজনের নজর আল্লাহর দিকে। ওই গুনাহগার যা আল্লাহর উপর ভরসা করে বসছে এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আগের যুগের দুইজন বন্ধু মানুষ, এক বেচারা ইবাদতওয়ালা, আরেকজন ভুল বিচ্যুতি করে, দুইজনের দোস্তি বড় মজবুত। ইবাদতওয়ালা দোস্ত
পাপিষ্টকে মাঝে মাঝেই বলে এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো, এগুলো আমরাও বলি, কিন্তু বলনেওয়ালার একথা মনে রাখতে হবে, সে যে ছাড়ে না আর আমি যে আমল করি তার অর্থ এই না সুতরাং আমি ভালো, সুতরাং সে যদি গুনায় লিপ্ত সে খারাপ, এই সুতরাং টুকুন বাইর করা যাবে না। হ্যাঁ, কেউ নামাজ পড়ে, সে কি নিজেকে বেনামাজি ভাববে? তিনি ভাববেন হ্যাঁ আমি তো আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেন, হ্যাঁ সে তো নামাজ পড়ে না, এটা ভাবতে আপত্তি নেই। সুতরাং এর পরে যেটা রেজাল্ট, সুতরাং আমি নামাজি, আমি উত্তম, সুতরাং সে নামাজ পড়ে না, সে অধম নিকৃষ্ট, এই ফলাফল বের করা হারাম, বড় মুশকিল। সে বন্ধু বেচারা অপর বন্ধুকে বারবার আমলের কথা বলতো, গুনাহ বর্জনের কথা বলতো, একদিন সে ছাড়েই না, আবার গুনায় লিপ্ত দেখে হঠাৎ বলে বসছে আল্লাহর কসম আল্লাহ তোরে মাফ করবে না। এই ছিল তার একটা কথা বন্ধুকে গুনাহ থেকে ছুটানোর জন্য। কিছুদিন পর উভয়ের ইন্তেকাল হয়েছে। ওহো, এবার কি হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ওই পাপিষ্ঠটাকে প্রশ্ন করছেন যে তোমার কি হয়েছে, নেককারকে প্রশ্ন করছেন তোমার কি হয়েছে। নেককার বলল এত বারণ করি, এত বলি, তো তার সঙ্গে আমার দুস্তি, সে গুনাহ ছাড়েই না, গুনাহ করতেই ছিল, যে এই জন্য আমি এটা বলছি। আল্লাহ পাক বলবেন গুনাহ করছে, তুমি যে বলছিলে আল্লাহর কসম আল্লাহ মাফ করবে না, আমি কি এমন কথা কখনো বলছিলাম? আমি কি কোথাও বলছিলাম অমুককে আমি মাফ করব না? আমার নামে এমন মিথ্যা কথা কেন বললা? আমার বান্দার অন্তরে এত বড় ভয় কেন দিলা এবং তুমি বললা আমি মাফ করব না? এই এক কথার কারণে তোমার সারা জীবনের আমল সব বাতিল, যাও তুমি জাহান্নামে যাও। নে গুনাহগারকে ডাকলেন, তোমার কি বিষয়? তুমি একটার পর একটা গুনাহ করেই যাচ্ছ, একটার পর একটা গুনাহ করেই গেলা, তারপরেও তুমি থামলা না। এত বলার পরেও সে বলে আল্লাহ আমি নফসের ধোকায়, শয়তানের ধোকায় পড়ে যাই, আমার গুনাহ হয়ে যায়, তারপরে আমার কেবলই মনের ভিতর থেকে একটা খবর আসে, একটা মিনমিন করে একটা আওয়াজ আসে, আমার আল্লাহ আছেন, আল্লাহ শেষমেশ মাফ করিয়ে দিবেন। আমার আল্লাহ রহমান, মায়ার চোটে কোনো না কোনো একটা ব্যবস্থা তিনি আমার জন্য করবেনই করবেন। আমার আল্লাহ এত দয়াল, আমি গুনাহগার এটা ঠিক, কিন্তু আমার আল্লাহ আমারে একদম ফেলে দিবেন না, কোনো না কোনো মুক্তির রাস্তা করবেনই। আচ্ছা, এত পাপের পরেও আমার উপর তোমার এইটুকুন আস্থা ছিল, আর ওই আবাদত করার কি আল্লাহর উপর আস্থা ছিল না? শেষ শেষ, আল্লাহ তোরে মাফ করবেন না। আর গুনাহগার বলতেছে বলো কি, আমার আল্লাহ কোনো না কোনো উসিলায় বাহানায় আল্লাহ আমারে মাফ করিয়েই দিবেন। আল্লাহ আমি নিয়ত করতাম করব না, হয়ে যেত, আবার কান্নাকাটি করতাম, কিন্তু আবারও মনে আসতো না আল্লাহ তোরে বাদ দিয়ে দিবে না, মাফ করিয়েই দিবেন। আল্লাহ পাক বলেন ওহো, এত ভুল বিচ্যুতির পরেও তোর আমার উপর এইটুকুন আস্থা ছিল। আনা ইনদা জন্নি আব্দি বি, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন যেই বান্দা আমার উপর যতটা উচ্চ ধারণা সুধারণা রাখে আমি তার সঙ্গে তেমন আচরণই করে দিই। এত বড় আশা বাপ যদি বাজারে যায় আর যদি নিশ্চিত জানে আহারে ছোট্ট বাবুটা তো বলছিল বাবা আমার জন্য চকলেট নিয়ে আসবা, সে তো বসে আছে নিশ্চিত আমি তো তার জন্য চকলেট নিবই, এতটা নিশ্চিত। ওই বাবা চকলেট না নিতে লজ্জা বোধ করেন, কেমনে খালি হাতে যায়, সে তো বসে আছে, সে তো ঘুমাবেও না যে আমার বাবা আমার জন্য চকলেট আনতেছে। আর যদি মনে করে না ও তো আশা নাই, আনলেও আনতে পারে নাও আনতে পারে, ওই চকলেট ক্যান্সেল হইতে পারে, কিন্তু যেই বাবা জানে এ বলছে তো নিশ্চিত আমি যাওয়ার আগে ঘুমাবে না, চকলেট না পাইলে একে থামবে না, বাবা কষ্ট মষ্ট করে চকলেট নিয়েই যান। রব্বুল আলামিন বলেন আমারও কিছু পাগলা বান্দা আছে, এমন ধরা আমাকে ধরে, এত বড় আশা করে বসে আমার কাছে, আমি তাদেরকে ফেরত দিতে লজ্জা পাই, শেষে আমি তাদের সুধারণা মতো আমি তাদেরকে ওই পুরস্কার দান করেই দিই। ওই গুনাহগারকে বললেন যা, এইটুকুন সুধারণার বরকতে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। এই জন্য আমার ভাই, এটা আখিরি জামানা, এটা শেষ জামানা। এখন পরিস্থিতি এমন যে একদম কঠিন কোন সাগর পারে কারো বাচ্চা কাচ্চা যদি থাকে, যে ওয়াল নাই রেলিং নাই, সেখানে বাচ্চা কাচ্চাকে কেউ ধরতে গিয়ে কি জোরে ধাওয়া দিবে? ভাই বাচ্চাকে ধরার জন্য ধাওয়া দিবে না, ভাই ধরতে গেলে পড়ে যাবে। বড় কৌশলে বড় জ্ঞান বুদ্ধি খাটায়, এমন পরিস্থিতি একটু 19-20 হইলেই নিচে পড়বে। এখন সেখান থেকে দূর থেকে বলবে তোমরা ভয় পাও না, উদ্দেশ্য একটু
একটু কিনার থেকে আরেকটু আসুক, আরেকটু আসুক, আরেকটু আসুক। উম্মত এখন এত বেশি চরিত্রের দিক থেকে, আমলের দিক থেকে, আখলাকের দিক থেকে, অপসংস্কৃতির দিক থেকে, ইহুদি খ্রিস্টানদের বহু রকমের জালের দিক থেকে এতটা নষ্টামির কিনারি গেছে। এখন যদি শক্ত শক্ত কথা বলবে না হুজুর আমাদের পক্ষে এটা মানা সম্ভব না, না হুজুর তাহলে আমাদেরকে আপনারা বলে লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবী কেরামকে বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। শুনো, আমার উম্মতকে বেশি বেশি ভয় দেখায়ও না, কেমনে নাজাত পাবে ওই সুসংবাদ দিয়ে দিও। মুক্তি পাওয়ার রাস্তা কি আছে সেটা বলে দিও। কোন প্যাচে আটকায় গেছে, আরে অ্যাডভোকেট আটকানোর খবর সবাই জানে। কোন অ্যাডভোকেট ভাই, হাজার আটকানোর পর একজনের কথা শুনলাম, যদি দেখে আইনে আর কোনো মাল কাড়ায় না, এমন দুষ্টের দুষ্ট, বিদেশি বই পুস্তক আইনা আইন খাড়া করে বিচারপতির সামনে এমন ভাবে পেশ করে, বিচারপতি লাজবাব যে কোন কোন দেশের আইন এই দেশের সঙ্গে মিক্স করে বিচারপতির বাপেও পড়ে নেই। আইন একটা বানায় এমন ভাবে প্রস্তুত করে বিচারপতি তার পক্ষে রায় দিতে বাধ্য। সবাই যাবে না তার কাছে? বিপদে পড়লে তার কাছে যাবে কিনা, যে ভাই যে আইন দিয়া হোক আর আইন বানায়া হোক, আমার তো মুক্তি পাওয়ার দরকার। হযরত বাবা পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 40 বছর আল্লাহ পাকের রহমতের বয়ান করতেন। একদিন মনে মনে ভাবলেন, এত বেশি আল্লাহর রহমতের কথা বলি, এরা যদি একদম আল্লাহর ভয় না থাকে অন্তরে, একদিন তো আল্লাহর আযাব গজবের কথা বয়ান করা দরকার। হযরত বাবা পীর জিলানীর মতো বুজুর্গ আল্লাহর আযাব গজব রাগ গুসার কথা বয়ান করলেন। বয়ান শেষ, সব ভয়ে কাঁপতেছিল, কান্নাকাটি করতেছিল, কেউ চুপ করে আছে, কেউ ঠাই হয়ে আছে। বয়ান শেষ হয়ে যাওয়ার পর বহু লোক চলে গেছে উঠে, কিছু লোক আর যায় না, একদম নিচে পড়ে আছে। কি ব্যাপার? তাদের গায়ে হাত দিয়ে দেখা গেল এই লোকগুলো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক অন্তরে ইলহাম করছেন, আব্দুল কাদের তুমি কি করলা? আমার বান্দাদের উপর এত বড় তুমি হামলা করে বসলা, তোমার বয়ানের চোটে এদের দম বাইর হয়ে গেছে। কি 40 বছরই কি আমার রহমত শেষ হয়ে গেছে? আর নাই রহমত? রহমত যা ছিল সব বলা হয়ে গেছে, এখনই আযাব গজবের বয়ান শুরু করে দিয়া এইরকম দৃশ্য বানায় ফেললা। বড় পীর জিলানী আল্লাহর কাছে তওবা করতেছিলেন, হে আল্লাহ ওয়াদা করলাম আর ভয় লাগাবো না, আপনার বান্দাদেরকে আপনার রহমতের কথাই শুনে যাব। আর কেবল বলবো ভাইয়েরা, আমার আল্লাহ আছেন, আমাদের আল্লাহ আছেন, অবশ্যই তিনি ক্ষমাওয়ালা। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। কোরআনে পাক আল্লাহ পাক বলেন, আমি গফুর, আমি যে কতবার ক্ষমা করব এর তর্জমা পৃথিবীর কেউ করতে পারবে না, আমার ক্ষমার কোনো সীমা নাই। আবার পরপরই বলেন, শুন ওয়াদুদ, আমি যে ক্ষমা করি না তোর কারণে না, তোর চোখের পানি আর তোর দোয়া মুনাজাত কান্নাকাটির কারণে না। মা যেরকম সন্তানকে রাতের বেলায় কাঁথা পরিবর্তন করে, বাচ্চা জানেও না সে পেশাবের উপর শুয়ে আছে, এখন যে বাচ্চার কাঁথা পরিবর্তন করে বাচ্চার দরখাস্তের কারণে না মায়ের কারণে? যারটা পরিবর্তন করে সে জানেও না। কতটা খেদমত, নিচের থেকে চুপচাপ তার ঘুমটা না ভাঙ্গে, কার ডিস্টার্ব না হয়, বাবারে যার খেদমত করতেছে তার আবার যাতে ডিস্টার্ব না হয়, কতটা আলতু ভাবে ধরে বাবা বাবা ডেকে বুকের উপর শোয়ে নতুন একটা কাঁথা বিছায়, সেই কাঁথাটা যদি শীতকাল বেশি হয় প্রয়োজনে একটু উম দিয়ে হারিকেনের উপরে গরম দিয়ে আগের কাঁথা পরের কাঁথা যাতে মিল থাকে, হঠাৎ ঠান্ডা লাগলে লাফ দিয়ে উঠবে, গরম বানায় আস্তে চুপচাপ শোয়া দেয়। আহা, যার জন্য পবিত্র করলো তার সে জানেও না কেন, যিনি করলেন তার মায়ার চোটে তিনি তাকে পাক সাফ বানায় দিয়েছেন, পবিত্র কাঁথার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ শব্দ আল্লাহ গফুরের পরে নাজিল করে বুঝাইলেন, আমি যে তোদেরকে মাফ করি আমার মায়ার চোটে আমি নিজেই মাফ করে দিই। তোরা গুনার মধ্যে পড়ে আসস, আমি সইতে পারি না, আমি কেবল বাহানা খুঁজি, রহমতে হক বাহানা নি জোয়াদ বাহা নমি জয়াত। আমার ভাই, এটাই ইসলামের চূড়ান্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আগের যুগের একটা বচ্চরিত্রা নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কুকুর তৃষ্ণার্ত পানি পান করবে, অনেক নিচে পানি। নবীজি বলেন, মহিলাটার মায়া লাগলো, আহারে এই কুকুরটা মনে হয় তৃষ্ণা লাগছে, পানি তো এত নিচে,
কেমনে পানি দেই? পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। নিজের কাপড়ের আঁচলের কোনো অংশ ছিঁড়ে মুজার মধ্যে দিয়ে নিচ থেকে পানি এনে নিকৃষ্ট একটা প্রাণী কুকুরকে খাওয়াইলো। কে খাওয়াইলো? বৎসরিক একটা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাটা জীবন তার জিনা ব্যভিচারে গেল, একটা কুকুরকে পানি পান করানোর উসিলায় আল্লাহ পাক নারীর জীবনে সব মাফ করে দিয়েছেন। এই হাদিস কে পড়ে নাই, কে জানে না, কে শুনে নাই? এ দিয়ে তিনি কি বুঝাইছেন? আহা, আল্লাহ চাইলে তিনি রহমান, তিনি রহিম। আরে চাইলে যেই ওমর তরবারি নিয়া রহমতুল্লিল আলামিনকে দৌড়ায়, যে ওমর তাকে দেখলে সাহাবাই কেরাম কাঁপতে কাঁপতে গর্তে ঢুকে যায়, এখানে সেখানে যায়, রব্বুল আলামিন চাইলে সেই ওমরের অন্তরের পাথর গলা, যেদিন ওমর আসতেছিল সাহাবাই কেরাম কাঁপতেছিল, ওমর ওমর, নবীজি সেদিন হুঙ্কার চায় বললেন, আরে ছাড়ো, ওহিমাদকে যদি ওমর ভালো নিয়তে আসে ভালো, না হলে ওমরের জন্য আজকে আমি একাই যথেষ্ট। সাহাবাই কেরাম পিছনে একজনের পর একজন, কি হবে? আরে আমরা অল্প কয়জন, ওমরের সামনে কে মোকাবেলা করবে? কাছে আসলেই নবীজি ওমরের গলায় ধরে এমন জোরে টান দিছেন, ওমর এখনই কি সময় আসে নাই? ওমর চিৎকার করে বলতেছিল, হে আল্লাহর রাসূল, দুশ্মনী করতে আসি নাই, আপনার গোলাম হইতে আসছি, কালিমা গ্রহণ করতে আসছি। আজকে আর আগের ওমর না, ওমরের চিত্র আল্লাহ পরিবর্তন করে দিছে। কেউ কোনোদিন কল্পনা করছিল ওমরও একদিন এমন হবে, ওমরও একদিন ইসলামের পক্ষে এত বড় তরবারি হাতে নিবে? এই জন্য আমার ভাই, আমার বন্ধু, এখানে তো কেউ ইহুদি নাই, এখনো কেউ খ্রিস্টান নাই, এখানে কেউ মুশরিক নাই, মুসলমান ভাই একটু 19-20 হয়ে গেছে, হে তাকে আল্লাহ পাক আবার ডাক দেন কেমনে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা, হে আমার বান্দা মানুষ, কে তোমার ধোকা দিল? তুমি তো যাও নাই, কেউ ধোকা দিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, তুমি যাও নাই, কেউ তোমার ধোকা দিছে। আহা, সন্ত্রাসীর মায়ের কাছে যান, মা বলবে আমার ছেলে ভালো ছিল, অমুকে অমুকে খারাপ করছে। যার কাছেই যাবেন, আমার ছেলেটা ভালো ছিল, আমার ছেলেরে অমুকে অমুকে নষ্ট করছে। নিজের সন্তানকে আসামি করতে চায় না। রব্বুল আলামিন বেনামাজি বদ্দিন বান্দাকে ডাকে আর বলে, মা গররাকা, কে তোরে এরকম ধোকা দিল, মিথ্যা কথা বলে নিয়ে গেল? সে তো কিছুই পারবে না। আর রব যার থেকে ছিনে নিয়ে গেল, আমি তোর রব, আমি তো তোর সবই পারি, তোরে ক্ষমা করতে পারি, তোরে জান্নাত দিতে পারি, সুস্থতা দিতে পারি, রিজকি বরকত দিতে পারি, দুনিয়ার আসনের বড় মর্যাদা দিতে পারি, এই দুনিয়ার তোকে ওলিয়া উলিয়া বানায় দিতে পারি। আরে পৃথিবীর কত মানুষ ভিন্ন ছিল, আল্লাহ পাক তাদের জীবন ঘুরে দিয়েছেন। জুনায়েদ বাগদাদি এক প্রসিদ্ধ লোক, সে ছিল মুষ্টিযোদ্ধা, কুস্তিগির, কুস্তি খেলতো সে। এখন সেই যুগে এক বেচারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যার দেহে নবীজির রক্ত আছে, এইরকম তাদের জন্য কিয়ামত পর্যন্ত ভিক্ষা করা, যাকাত খাওয়া, সদকা ফিতরা হারাম। নবীর রক্তের ইজ্জত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। রক্তের একটা জাররা নবীর আছে, তুমি হাত পাততে পারবে না। এইরকম এক লোক বিপদে পড়ছে সেই যুগে, কারো কাছে দান সদকাও চাইতে পারে না, আর টাকাও নাই, ঘরের বাচ্চারা না খায়া বড় বিপদে। কুস্তি খেলা হবে আজকে, যে পুরস্কার পাবে রাষ্ট্র তাকে পুরস্কার দিবে। ওই বুড়া গেছে খেলার জন্য, সবাই অবাক, এই মুরব্বী কি খেলবেন? কিন্তু খেলার আগে কানে কানে কি জানি বলছে জুনায়েদ বাগদাদিকে, যে জাতীয় পাহলোয়ান। কি বলল? যে দেখো জুনায়েদ, তুমি তো খেললে তুমি পাশ করবা, আমার তো আর পাশ করার সম্ভাবনা নাই। শুনো, আমার একটু পরিচয়, আমি তোমার নবীর আওলাদ, বংশের একটা বাচ্চা। আমার ঘরে নবীজির আওলাদ কতগুলো ছোট্ট ছোট্ট বাবুরা আছে, এই কয়েকদিন যাবত আমি তাদেরকে কোনো রুটির ব্যবস্থা করতে পারি নাই, তারা ঘরের মধ্যে না খায়া ছটফট করতেছে। জুনায়েদ, আজকে যদি তুমি ইচ্ছাকৃতভাবে একটা ড্রামা করে একটু পরাজয় বরণ করো, আমারে যদি একটু জিতে দাও, রাষ্ট্রীয় পুরস্কারটা আমি পাইলে ওই পুরস্কারের টাকা দিয়ে নবীর আওলাদের মুখে একটু খাবার দিতে পারবো। কি না কি বলছে কেউ জানে না, দুইজনের গোপন কথা। সবাই হাসতেছিল, কোথায় জুনায়েদ বাগদাদির মতন এত বড় মুজাহিদ, আর এই বুড়া মিয়া আসছে, খেলুক দেখি। আহা, নামছে দুইজন খেলতে, কিছুক্ষণ একটু ড্রামা, 19-20, মনে হয় যেন আহা পারা যাচ্ছে না। ছোট্ট বাবুর সঙ্গে বাবা দাদা নানা যেরকম পাঞ্জা খেলে, মনে হয় না পারা যাইতেছে না, অনেক কষ্ট, শেষে নাতি পাস করে। ওহো, মোহাব্বত কি বাজি, ও বাজি হে দানিশ কে খুদ হার জানে কো জি চাহতা হয়।
মোহাব্বতের খেলাই এমন, জিতলে ভালো লাগে না, হাইরে গেলে ভালো লাগে। জুনায়েদ তো আজকে নবীর মোহাব্বতের খেলায় গেছে, এখানে আজকে জিতলে মজা নাই, এখানে হারলেই মজা। সুবহানাল্লাহ। এখানে জিতলে ভালো লাগবে না যে নবীর আওলাদকে হারায় দিছি, এখানে আজকে নিজে হারলে মজা। একটু ড্রামা ড্রুমা করে কিছুক্ষণ পর বুড়া লোকটা বুকের উপর চেপে উঠছে। আহা, ধিক্কার কে দেখে সবাই, জুনায়েদ পচা, জুনায়েদ শেষ, জাতীয় পাহলোয়ান, সে আজকে একটা মুরব্বীর সঙ্গে পারে না। ঠিক আছে, আরেকবার খেলুক দেখি। দ্বিতীয়বার খেলতে গিয়েও কিছুক্ষণ পরেই আবার জুনায়েদ বাগদাদি ফেল করলো, ওই মুরব্বীটাই পাস করছে। জুনায়েদ বাগদাদি সব বেইজ্জতি মাথায় নিয়ে, মাথা নিচের দিকে তিরস্কার আর ধিক্কার নিয়ে বাইর হয়ে চলে গেছে। সবাই বলে, জিতনি তুমহারি কোরবানি, উতনি খোদা কি মেহরবানি। আল্লাহর জন্য যে যতটুকু কষ্ট করে, যে হ্যাঁ আমি এমন পদে ছিলাম, এমন পুষ্টি ছিলাম, ওমন নষ্টামির লাইনে ছিলাম, আমার বন্ধু তুমি যদি সেখান থেকে ফিরে আসো, আল্লাহ পাক তোমাকে আল্লাহর মোহাব্বতে এর চাইতে বড় মর্যাদা দান করবেন। যেরকম গেছিল ইব্রাহিম ইবনে আদম, রাজত্ব ছেড়ে গেছেন, ওনাকে আল্লাহ কত বড় দিয়েছেন, যে বাদশাহী ছেড়ে আসছে, তার জন্য জঙ্গলের মধ্যে ওই বাদশাহী খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেই বেচারা নিয়ে পুরস্কার নিয়ে তার আওলাদদেরকে দিল, মনে মনে তো খুশি, এটা আমার কীর্তি না, এটা জুনায়েদ তার ইজ্জত বিক্রি করছে। আজকে জুনায়েদ ইজ্জত কোরবানি করে তোদের মুখে খাবার দিছে, নবীর আওলাদরা খুশি হয়েছেন, আসমানওয়ালা দেখতে থাকছেন। ও খো, আমার নবীর নিসবতে জুনায়েদ এত বড় বেইজ্জতি আজকে সহ্য করলো। আহা, আমি আল্লাহর জন্য যে বেইজ্জত হয়, সেজদা কিন্তু একটা বেইজ্জতি, জিল্লত, নিজেকে নিজে, যে তোর কোনো শান নাই, মান নাই, একদম কপাল লাগা, মাক লাগা, কি ব্যাপার, আল্লাহর সামনে তোর কিসের দাম? আল্লাহু আকবার বলে, হে আল্লাহ, আমার কোনো বড়ত্ব মহত্ব নাই, দেখেন নাক কপাল সব মাটিতে রাখলাম। আল্লাহ বলেন, তুই এতটা ছোট হইলি, আমি তোরে ছোট রাখবো না, তোর কপালের নিচে আমি আমার পা কদম বিছিয়ে দিয়ে দিলাম। তুই ছোট হইছস, আমি তোরে ছোট রাখবো না, আমার জন্য সেই উঁচু কপাল তুই নিচা করলি, আমি তোরে সম্মান দান করব। জুনায়েদ বাগদাদিকে রব্বুল আলামিন সেই জগতের পৃথিবী শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা বানায় দিয়েছেন। 10 বছর থাকছে এক বেচারা জুনায়েদ বাগদাদির কাছে। আচ্ছা, যাওয়ার সময় চলে যায়, যাওয়ার সময় বলল, যাই হুজুর, যাও। পরে বলতেছে যে হুজুর, আসছিলাম, মনে করছি আপনি আল্লাহ ওয়ালা, তো 10 বছরের মধ্যে তো কোনো আপনার কারামত দেখলাম না, কোনো কেরামতি আপনি এসা তেসা কিছু করেন এমনটা তো দেখলাম না। আল্লাহ ওয়ালারও তো কেমন কত কিছু হয়। জুনায়েদ বাগদাদি ভাবলেন, আরে লোকটা তো একটা ভুল মেসেজ নিয়ে যাবে, আমার ভুল তো আছে, কিন্তু লোকটা যদি একটা ভুল জ্ঞান নিয়ে থাকে বড় মুশকিল। তিনি প্রশ্ন করলেন, বাবা আমি তো গুনাহগার, নাকান্দা, নালায়েক, ঠিক আছে, তোমার কাছে আমি প্রশ্ন করি, এই 10 বছর যে তুমি থাকছো, জুনায়েদকে সুন্নতের খেলাফ কি চলতে একবারও দেখছিলা? শরীয়তের খেলাফ চলতে দেখছিলা? সেই ছেলেটা বলল, না হুজুর, আমি মিথ্যা বলবো না, আমি সব সময় আপনাকে সুন্নত শরীয়তের উপর চলতে দেখছি এই 10 বছর। তিনি বললেন, বাবারে, আল্লাহ পাক যদি কাউকে 10 বছর সুন্নত শরীয়তের উপর পূর্ণ চলার তৌফিক দান করেন, এর চাইতে বড় কেরামতি আর তুমি কি তালাশ করো? এটাই তো বড় কারামত। আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। আরবের ডাকাত ফুজাইল ইবনে ইয়াজ, মশহুর ডাকাত, সে এলাকায় যে যায় তার কোনো নিস্তার নাই। বড় আল্লাহ ওয়ালাদের এক জামাত যাচ্ছিল, রাত গভীর। এখন তারা পরস্পর আলোচনা করতেছে, ভাই এটা কিন্তু ফুজাইলের এলাকা, সাবধান, ফুজাইল ইবনে ইয়াজ কিন্তু ছাড়বে না ধরলে। হয় একটু পরে আওয়াজ শুনলো, ফুজাইল ইবনে ইয়াজ অন্ধকারের মধ্যে থেকে বলতেছে, এই কারা তোমরা, দাঁড়াও। এ আল্লাহ ওয়ালাদের এক জামাত, গাট্টি বস্কা সফরের সামান যা আছে সব কিছু নিয়ে বলল, তোমরা সবাই আমার খাতে, সবাইকে অপহরণ করা হলো, চলো। সবাইকে নিয়ে এক রুমের মধ্যে ফেলে রাখছে। এইবার ফুজাইল ইবনে ইয়াজ পাশের রুমে থাকতেছে, দেখি সব সময় তো বিভিন্ন রকমের লোক অপহরণ করি, আজকের গুলো তো একটু মোল্লা টাইপের, কি করে আর কি করবে, মোল্লাদের কাজই তো এই। রব্বুল আলামিন বলে, আমার বান্দা এ সবগুলোই মোল্লা। মোল্লা অর্থ আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। বিপদে পড়লে বলে আল্লাহ, সুবহানাল্লাহ। সবই ডাকে মৌলবী, মাওলাওয়ালা, এই জন্য বলে কি মৌলবী। ওরে বাবা, সুবহানাল্লাহ। মুসলিম ইসলামওয়ালা, মুমিন ঈমানওয়ালা, কার উপরে? সব কটা রশি আল্লাহর সঙ্গে বান্ধা।
আরে বাবা, কারো বাড়ির কাছে যদি একটা ছোট্ট বিল্ডিং, টিনের ঘর, একটা টিন শেড ঘরের মধ্যে বাইরে দিয়ে একটা সাইনবোর্ড লাগানো, কি জাতিসংঘের একটা অফিস। এবার এলাকার লোকজন যারা শিক্ষিত হিসাব করবে না, বাবারে বাঙ্গা বেড়া, সাইনবোর্ডটার দাম কত জানো? এটা জাতিসংঘের সঙ্গে সম্পর্ক, খোঁচা দিবা জাতিসংঘের থেকে গুতে আসবে সরকারের উপর, এটা জাতিসংঘের। ভাই ধরো না, আল্লাহর কসম, প্রত্যেক মুসলমানের সঙ্গে সম্পর্ক লৌহে মাহফুজের সাথে। কিসের জাতিসংঘ? প্রত্যেক মুসলমানের বুকের তাল্লুক আল্লাহর সঙ্গে, সরাসরি আল্লাহর সঙ্গে ঈমানের রশি দিয়া বান্ধা বাঁধা। এখন এই পাশের বান্দারা কেউ দোয়া, কেউ মুনাজাত, ভাই যার কেউ নাই তার আল্লাহ আছেন, আর কই যাব? রব্বুল আলামিন বলে উদুনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো, আমি কোরআনে ওয়াদা করলাম আমি কবুল করব। সেই বেচারারা কেউ কান্দে, কেউ দোয়া করে, কেউ তেলাওয়াত করে। ভাই যার যেটা বিপদে পড়লে, এর মধ্যে এক আয়াত, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানওয়ালাদের কি এখনো সেই সময় আসে নাই আল্লাহর কথা শুনলে তাদের অন্তর কাঁপতে থাকবে? এখনো সেই সময় আসে নাই? ফুজাইলও পাশের রুমে বসে বসে শুনতেছে, আরব দেশের লোক কোরআনের তর্জমা তো বুঝে। এখনো কি ঈমানওয়ালাদের সেই সময় আসে নাই? আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে তাদের অন্তর কাঁপবে। শুনতে শুনতে অনিচ্ছাকৃত ওই রুমের থেকেই হঠাৎ আওয়াজ আসছে, বালা কি বলেন, সময় আসে নাই, ফুজাইলের সময় এসে গেছে। ইমানদার তো এখন ফুজাইল এই রুমে আইসা যাদেরকে অপহরণ করছে তাদের হাতে পায়ে ধরে বলতেছে, হে আল্লাহ ওয়ালারা, তোমাদেরকে আমি বন্দি করছিলাম, আমি তোমাদের কাছে ফরিয়াদ করি তোমরা আমারে বন্দি করে নিয়ে যাও। তোমরা আমার হাতে বন্দি না, আমি তোমাদের হাতে বন্দি হইতে চাই। আমাকে কালেমা শিখাও, আমাকে আল্লাহর ভয় শিখাও, আমাকে আল্লাহ ওয়ালা বানাও। যে ছিল ডাকাত সে ছিল হইল এখন ফুজাইল ইবনে ইয়াজ, যে ছিল জুনায়েদ বাগদাদি কুস্তিগির সে এখন সিলসিলার বুজুর্গদের নাম দেখেন, দেখতে 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 পিছনে গিয়ে দেখবেন এক জায়গায় জুনায়েদ বাগদাদির খলিফা। কি ব্যাপার? ওনার থেকেই সিলসিলা। বিশরি হাফি নামে আরব দেশের আরেক মদখোর, সারা জীবন মদেই তার জীবন, ঘুরে ফিরে একদিন মদে মদ্যপ হইয়া নেশাগ্রস্ত হইয়া কোথায় রওনা করছে। রাস্তায় গেলে দেখে ছোট্ট একটা কাগজ। কি ভাই, কিসের কাগজ? আরবি লেখা। অনেক মুসলমান আছে যে কোরআন শরীফ আর হাদিস শরীফ নাই, আরবি লেখা পাইলেই সম্মান করে। ভাই এটাও একটা কিসমত। ভাই আমার আল্লাহর কালাম আরবি, আমার নবীর ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি, পরকালের ভাষা আরবি, কি না কি আমি তো আর জানি না। ভাই ওই বেচারা ওই কাগজটা হাতি নিয়ে দেখে এর মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আহা বেচারার এত কষ্ট লাগছে, আমার আল্লাহর নাম যিনি রহমান রহিম, তার নামটা এরকম রাস্তায় মাটির মধ্যে ফেলা। ওই কাগজটা উঠে চুমু খাওয়া শুরু করছে, আর সফর ক্যান্সেল করে দিছে। বললো আমি আর সফরে যাব না, আজকে আমি আমার বাড়িতে যাই। মনে বড় দুঃখ লাগছে, কে আমার আল্লাহর নামটা এরকম রাস্তায় ফেলে রাখছে, ওটাতে ধুইছে, আতর গোলাপ লাগা উপরে উঠে রাখছে। সুবহানাল্লাহ, ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, হে আল্লাহ তুমি তো বড় বড়, তোমার নামটাও বড়। সুবহানাল্লাহ, একদম উপরে উঠে রাখছে। ওই রাতেই স্বপ্নে দেখে রব্বুল আলামিন বলে, আল্লাহ হে ফুজাইল, হে বিশরি হাফি, তুমি আমার নামকে বুলন্দ করলা, আমি তোমার ইজ্জতকে দোনো জাহানে বুলন্দ করে দিলাম। কি ব্যাপার? রব্বুল আলামিন চাইলে সারা জীবনের মদওয়ালাকে একটা উসিলা দিয়া মোটটা ঘুরে দিল। যে ছিল লাইলাওয়ালা সে এখন মাওলাওয়ালা, যে এখন জুলুম অত্যাচারে হাত বাড়াইতো সে এখন ভিক্ষার জন্য হাত বাড়ায়। আল্লাহ বলেন, হাত দুইটা আমার কাছে বাড়াইলে এত মর্যাদা দেই। হযরত ডক্টর আব্দুল হাইসাব রহমতুল্লাহি আলাইহি ভারতের, তিনি বলেন, বান্দা যে কোনো বান্দা বান্দি মুনাজাতে হাত উঠায়, এই হাত দুইটাকে আল্লাহ 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশের সামনে নিয়ে যান। যে এই আমার কাছে তোলা হাত, ভিক্ষার হাত, এটা এত ছোট না, এটা 7 আসমানের উপরে থাকবে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি, বাদশাহ তো বাদশাহ, রাতের বেলা হঠাৎ শুনেন ছাদের উপরে আওয়াজ। কি ব্যাপার? শুনেন কে জানি ঠক ঠক করে, কে তোমরা সেখানে? হুজুর আমাদের ঘোড়া হারানো গেছে, ঘোড়া খুঁজি। ঘোড়া হারানো গেলে ছাদের মধ্যে ঘোড়া পাওয়া যায়? ওখান থেকে আবার পাল্টা হুঙ্কার, এইরকম বান্দিদের সঙ্গে আর নারীদের সঙ্গে আনন্দ ফুর্তিতে সময় কাটাইলে আল্লাহরে পাওয়া যায়। দেখি তো আপনিও মাঝে মাঝে আল্লাহকে চান, আল্লাহওয়ালা হইতে চান, আবার আনন্দ ফুর্তি সবই তো ঠিক আছে, এভাবে আল্লাহরে পাওয়া যায়? তিনি খেইবা গেলেন ছাদের উপরে, যে আমারে আবার পাল্টা হুঙ্কার দাও। কে? গিয়া দেখেন কেউ নাই।
তিনি বুঝছেন কেউ নাই না যে আওয়াজ দিতে পারেন, তিনি আওয়াজ দিছেন। ऐ दोस्त, अय्याम जब भले आते हैं गात मिलने की वो खुद आप ही बतलाते हैं। আল্লাহ যখন নিজের দিকে কাউকে টান মারেন, তিনি নিজেই বলেন কোরআন শরীফে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান তাকে নিজের দিকে টান মারেন। এই টানের থেকে আর ছুটতে পারবে কেউ? তাকে আর কোনো নেশা নিতে পারবে না, বন্ধু নিতে পারবে না, দল নিতে পারবে না। ভাই যা, আমি আমার কাজে আছি না, ভাই ভাল লাগে না, চস্কা লাগা হয় জাম কা, শুগল সুবহ শাম কা, আব মাই তুমহারে কাম কা, হাম নফসো রাহা নেহি। বন্ধুরা আমার ভাল লাগে না। আহা, রব্বুল আলামিন এমন আপন বানাইতে জানেন। আমার দাদা হজরতওয়ালা করাচি বলেন, মা যখন দুধ খাওয়ান, বাচ্চাকে খাওয়াইতে এখন আর খাওয়াবেন না, কিন্তু বাচ্চা এমন যে দুধও সে ছাড়বে না, শেষে মা নিজের বুকের মধ্যে তিতা নিমের পাতা বাইটা দেয়। এইবার বাইটা দিয়ে বলে খা, মুখ লাগাই উল্টা দিকে তিতা, এবার খা। কি ব্যাপার? যেই মা যতদিন খাওয়াইতে চাইছেন খাইছে, এখন তিনি সিদ্ধান্ত নিলেন খাওয়াবেন না, ওই মিষ্টি দুধ তার কাছে তিতার ব্যবস্থা করে দেন। এখন বাচ্চাকে ডাকলেও আসে না, সাধলেও আসে না। হযরতওয়ালা বলেন, হে বন্ধুরা শুনো, আল্লাহ পাক যখন কাউকে আপন বানাইতে চাইবেন, ওই গুনার বুটার মধ্যে এমন তিতা লাগাই দিবেন, যে গুনার পাগল ছিল সে, তার কাছে গুনাহ এত তিতা লাগবে না, না জীবন গেল আমি আর গুনাহ করব না। সুবহানাল্লাহ, না আমি আর গুনাহ করব না, যা হয়েছে তো হয়েছে, আমি আর গুনার পথে যাব না, আমি কেবল আমার আল্লাহর দিকেই যাব। যা হয়ে গেছে। যাত্রাবাড়ি আমাদের এক ছাত্রের বাবা অন্যজন এসে বলল, হুজুর নিয়ে গেছি দাওয়াতে তবলিগে, সারা রাত শুধু কান্দে, আর গোপন এসে বলে, ভাই আমি তো মনে হয় 100-র মতো মানুষ মারছি, আল্লাহর কি আমার মাফ করবেন ভাই? আল্লাহ বলে, হুজুর এমন কান্দে যে এদের কান্না দেখে মনে হয় আল্লাহ মনে হয় জালিমরে মাফ করিয়ে দিবে। আর মাফ যে করবে লক্ষণ দেখেন। এমন লোক এখন আর দলে যায় না, কারো কোনো নেতার কাছে যায় না, সুস্থ সবল আছে, ছেলে ছিল মাদ্রাসায় দিয়ে দিছে, মাদ্রাসায় নিয়ম নীতি রক্ষা করে। এমন পাওয়ারফুল লোক, ক্ষমতাবান, অর্থশালী লোক, কিন্তু মাদ্রাসার নিয়ম মেনে। শহরের ছেলে কয়টা পড়ে? মক্তব পাস, নাজেরা পাস, এখন হেফজো প্রায় আধা হয়ে গেছে। এর মধ্যে ছোট্ট এক মেয়ে হয়েছে, নাম রাখার জন্য আমার কাছে আসছে, নামও রেখে দিছি। লক্ষণ কি ভালো না? লক্ষণ তো ভালো শুরু হয়ে গেছে। সে বেচারা বুঝছে যে কে আমার আওয়াজ দিল, ওহো এইভাবে তো আল্লাহরে পাওয়া যাবে না। নিচে নামছেন। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম বড় মুহাদ্দিস ছিলেন, আলেমও ছিলেন। নাইমা ভাবলেন এমনি তো দিন কাটাবে না, সব রাইখা সেরা পুরান একটা জামা গায়ে দেয়া ছদ্মবেশে নিজের রাজ প্রাসাদ থেকে বাইরে চলে গেছে। না, আমি রাজত্ব চাই না, আমি আমার আল্লাহকে চাই। আল্লাহ দরকার, তিনি সব পারবেন। রাজত্ব কয়দিনের? একবার ক্ষমতায়, আবার জেলে, আবার পালানিতে, আবার ফাঁসিতে, আবার ক্রসফায়ারে, আবার চুরির মামলায়, আবার ডাকাতির মামলায়, আবার কয়দিন পর বিশাল মহান নেতা, একদম পবিত্র। ওহো, বরপীর জিলানী কি এরকম আসছিল জীবনে? একবার চোর, একবার ডাকাত, একবার মামলা, একবার হুজুর। না, আল্লাহ পাক যাকে আপন বানান সে সারা জীবন আপন হয়েই থাকে, তারা কেউ আর ছোট বানাইতে পারে না। তার কোনো 5 বছরের ক্ষমতা না, 10 বছর আর 20 বছরের রাজত্ব না। আল্লাহ পাক যাকে দেন মৃত্যু পর্যন্তই দেন না। মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর বন্ধু তোমাকে সালাম। ইন্না রাব্বাকা ইউকরিউকা সালাম, তোমার প্রিয় বন্ধু আল্লাহ তোমাকে সালাম পাঠাইছেন। তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, আমরা আছি তোমার সাথে, কবরে আছি, হাসরে আছি, নো টেনশন, তুমি চলো। ওই বেচারা বলে, আল্লাহ কি ছাড়লাম, আর কি রাজত্ব আল্লাহ আমাকে দান করলো। ইব্রাহিম ইবনে আদহাম রওনা করলো, একদম নিশাপুরের জঙ্গলে গিয়া আল্লাহ আল্লাহ ডাকা শুরু করলো। এক কুজির মন্ত্রী বেচারা খুঁজতে গিয়া জানলো যে আমার আগের রাজা এখন মোল্লাগিরি করে, জিকির আজকার করে। আহারে দেখি, গিয়া দেখি সুই দিয়া নিজের জামা সেলাই করতেছেন। আগের মন্ত্রী বেচারা ভাবলো, কোথায় ছিল লোকটা, আর এরকম এই মোল্লাদের পালায় পড়ে এখন এখানে আইসা এই কষ্টের জীবন যাপন করতেছে। তিনি বুঝতে পারছেন, হাতের সুইটা নদীতে দরিয়ে ফেলছেন, ফেলে আবার পানির দিকে ইশারা করে মাছকে, এই মাছেরা আমার সুইটা দাও তো। সদ হাজারা মা হিয়ে আল্লাহ হিয়ে, জালালউদ্দিন রুমি মস্তবি কিতাবে বলেন, হাজার হাজার মাছ মুখের মধ্যে স্বর্ণের সুই নিয়ে দরিয়ার কিনারা এসে গেছে।
হে আল্লাহ ওয়ালা, আপনার সুই লাগবে, নেন, আপনার খেদমতে প্রস্তুত। উনি পাল্টা ধমক দিয়ে বললেন, আরে মুসলমান পুরুষের জন্য কি স্বর্ণ ব্যবহার করা যায়? কেন এটা নিয়ে আসছো? আমার লোহার সুইটা কোথায়? একটা মাস ওনার সুইটা নিয়ে আসছেন, আরামসে হাত মুখ থেকে নিয়ে আবার সেলাই করতেছেন। মন্ত্রীকে পায়ে পড়ছে, হুজুর ভাবছিলাম আপনি রাজত্ব বাদ দিয়ে আসছেন, ও ছোট রাজত্ব বাদ দিছেন, এর বদলে আল্লাহ পাক এর চাইতে বহুগুণ বড় রাজত্ব দুনিয়াতেই দান করে দিয়েছেন। এত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। একবার মক্কা শরীফে কেউ উনাকে বলল, হুজুর মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ কারা? অর্থাৎ যাদের দোয়া হাত তুললেই কবুল হয়, চাইলে আল্লাহ দিয়ে দেন, এরা কারা? এদের লক্ষণ কি? উনি একটা পাহাড় জাবালে আবি কুবাইস, এর দিকে হাত ইশারা দিয়া ওই লোককে বুঝাচ্ছিলেন, এই লোকটা এমন, এই পাহাড়টা আছে না, এই পাহাড়ের দিকে ইশারা দিয়ে যদি বলে হট, তো পাহাড়টা জায়গার থেকে সরে যাবে, এমন পাওয়ারফুল লোক তারা। এইটুকুন বুঝানোর জন্য ওই লোককে বলছে, পাহাড়টা জায়গার মধ্যেই নড়াচড়া শুরু করছে। পাল্টা আবার ধমক দিলেন, উস্কুনিয়া জাবাল, এই পাহাড় থাম, তোরে যাইতে বলছি, আর একজনকে উদাহরণ দেওয়ার জন্য তোর দিকে হাত দিছি। ওই বুজুর্গ রাস্তা দিয়ে যান, দেখলেন একটা লোক মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে, মাছি ভন ভন করতেছে, চেহারার মধ্যে দুর্গন্ধ। আহা, উনি ভাবলেন আমার আল্লাহ তো বান্দারে, এই ঠোঁট তো আর কেউ বানাই নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ বলেন তোর ঠোঁটটা আমি বানাই নাই, এই জিহ্বাটা আমি বানাই নাই, এই সুন্দর চেহারাকে আমি বানাই নাই? পৃথিবীর কেউ কি কোনোদিন বলছিল ওমকে বানাইছে? রব্বুল আলামিন বলেন আমি তোর এত সুন্দর করে বানাইছি, তুই আমাকে ডাকবি আল্লাহ, জিহ্বা দিলাম, তুই মুহাম্মদ ডাকবি, দুইটা ঠোঁট না হইলে মুহাম্মদ হবে না, আমি তোর দুইটা ঠোঁটের ব্যবস্থাও করে দিলাম। সুবহানাল্লাহ, সব দিলাম তোকে, তুই সেজদা করবি, সেজদার মতো ডিজাইন করে একটা বডি দিয়ে দিলাম, ডাইনে বায়ে পিছনে এতটা ভাঁজ হয় না, সেজদার জন্য যতটা ভাঁজ হয়, বডি দেখতেই বোঝা যায় আল্লাহ কোনো কাজের জন্য পাঠাইছেন। ওই বেচারা বললেন, হ্যাঁ, ইব্রাহিম আদহাম বলল, এ দাঁড়াও, এই লোকটার একটু খেদমত করি। সে তো মদ খায়া মুখে গন্ধ, সবাই মনে করে যে এইরকম একটু ভুল করছে সে তো শেষ, এসা হয়েছে তেসা হয়েছে। আমার ভাই, তওবা করলে আল্লাহ পাক এর চাইতে জঘন্যকেও শুধু মাফ করেন না, আল্লাহর ওলিও বানায় দিবেন। তিনি থামলেন, থেমে ছেলেটার মুখে পানি দিল, মাথায় পানি দিল, সেবা করে, যত্ন করে। যারা আল্লাহ ওয়ালা হয় তাদের দিলটা আরো বড় হয়, আরো বড় আল্লাহ ওয়ালা হয়, আরো বড় হয়। এতদিন দোয়া করতো আমাদের জন্য, এখন দোয়া করে সব মুসলমানের জন্য, পরে দোয়া করে সব মানুষের জন্য, পরে দোয়া করে পৃথিবীর সব মাখলুকের জন্য, পরে দোয়া করে আল্লাহ যা প্রাণীকুল আছে দুনিয়ার সবার জন্য। কি ব্যাপার? আল্লাহ রহমান রহিম, তিনি কি শুধু মুসলমানদেরকে খাওয়ান না, সবাইকে খাওয়ান। ও যত বেশি আল্লাহর কাছে যায়, মায়া অত আল্লাহর সাইজের আস্তে আস্তে ওখান থেকে আসে, যে আল্লাহর রহমত যেরকম বড়, আল্লাহ ওয়ালার দিল যত বড় হয়, তার মায়াও তত বড় হয়ে যায়। বেনামাজি, বেরোজগার, গুনাহগার, এতে কি হয়েছে? আমি আইন করব, আল্লাহ তার রক্ত চালান না, তার কিডনি লিভার হার্ট তিনি চালায় রাখেন নাই, কালো চোখে আলো কি তিনি বিতরণ করেন না? আল্লাহর মায়া তো ঠিকই আছে, আমি কড়া হয়ে লাভ কি? সুবহানাল্লাহ, আমি কড়াকড়ি করব, আল্লাহ তো অত কড়াকড়ি করেন নেই। আল্লাহ তো অফ করে দিলেই পারেন, সেকেন্ডের মধ্যে সোজা হয়ে যাবে। না, আল্লাহ বলেন থাক, আমার বান্দা সোজা হয়ে যাবে, আমার বান্দা তওবা করবে, আমার বান্দাকে কানলে মাফ করে দিব। ওই হযরত ইব্রাহিম আদহাম যুবকটার সেবা করলেন, যত্ন করলেন। হুঁশ আসলে সে চোখ মেলে দেখলো, ওহো, এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, তিনি খেদমত করতেছে আমার। সে এসে বলল, হুজুর, তা আপনি এখানে হাত লাগাইছেন, আমি ও তওবা করতে চাই, ওয়াদা করতে চাই, আর এই মুখে কোনোদিন জীবনে আর মদের বোতল লাগাবো না। সুবহানাল্লাহ। হাফিজ জি হুজুর এক অ্যাডভোকেটের গালে একটু আদর করে দিছেন, এমন হেদায়েতের আলো চিরিক মেরে উঠছে অন্তরে, সে হঠাৎ বলে উঠছে, আল্লাহ, হাফিজ জি হুজুর গালে হাত দিছে, এই গালে আর খুল লাগাবো না। সুবহানাল্লাহ, কেমনে কাজ হয়ে যায়। সেই বেচারা বলল, হুজুর আপনি তওবা করে দেন, আমি আর এই মুখে শরাবের বোতল নিব না। ওই দিন রাতে গিয়ে ইব্রাহিম আদহাম স্বপ্নে দেখেন আল্লাহর ওলিদের একটা লিস্ট, সবার উপরে ওনার নাম, দ্বিতীয় ওই মদওয়ালার নাম। তিনি বললেন, আল্লাহ ব্যাপার কি, এত সহজে, এত ঊর্ধ্বে? আল্লাহ বললেন, তুমি এরকম খারাপ লোকটার মুখ ধুয়ে দিছিলা কেন? আনতা গাসালতা ওয়াজহাহু লিআজলি, তুমি না মুখ ধোয়ার সময় বলছিলা থাক যেমনই হোক, আমার আল্লাহরই তো বান্দা। তুমি না আমার খাতিরে তার মুখ ধুয়ে দিছিলা, আমার বান্দা লাগে, তো আমিও তো তোমারে ভালোবাসি। আমি যখন দেখছি আমার ইব্রাহিম আমার খাতিরে মুখ ধুয়ে দিছে,
তুমি ইব্রাহিমের খাতিরে আমি তার দিলটা ধুয়ে দিছি। তুমি কিছু করছো, আমি কিছু করছি, আমার খাতিরে তুমি তার মুখ ধুইছো, তোমার খাতিরে আমি আল্লাহ নিজে তার অন্তরটা ধুয়ে দিছি। ইব্রাহিম, আমি যার অন্তরটা ধুয়ে দেই সে কি আর নিচে থাকে? সে তো উপরেই উঠে যায়। কার জীবন কিসের থেকে কোথায় ঘুরে যায়। এই জন্য আমার ভাইয়েরা, बाज आ हर आंचे हस्ती बाज आ गर काफिरो गबरो बुत परस्ती बाज आ ती दरगाए माँ दरगाए ना उम्मीदी नीस सदबार अगर तौबा शिकस्ती बाज आ আল্লাহর কসম করে আল্লাহর ঘর মসজিদে আলেম ওলামা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের সামনে আমি আপনাদের কাছে অনুরোধ করি, ফরিয়াদ করি, রব্বুল আলামিনের ইসলামের নিজাম এই মৃত্যুর আসার আগ পর্যন্ত, আজরাইল আসার আগ পর্যন্ত যে কেউ তওবা করবে ইসলামের দৃষ্টিতে তার তওবার দরজা পুরোটা খোলা। আল্লাহ পাক চাইলে তার সব মাফ করে দিবেন। এবার জীবনে যা করছে যা হয়েছে এটাই চূড়ান্ত কথা। এর আগের কথা, গুসার কথা এটা তো বলবেই। বাপ তো বলে তোরে শেষ, তোরে টুকরা করব, তোরে ত্যায্য করে দিব। এগুলো কি শেষ কথা না আগের কথা? শেষ কথা। আবার এই ছেলে আবার বাপের ওয়ারিশ, এই ছেলের জন্য এই জমি লিখে দেওয়া যায়, অন্যের সঙ্গে যুদ্ধ করতে থাকে আমার ছেলের জন্য। কোন ছেলে? ওই ডাকাইতের জন্য। কি ব্যাপার? আমার ছেলে। বুঝা গেল ওটা শেষ কথা না। রাগে অনেক কথাই বলেন, রব্বুল আলামিন বলেন আমার রাগ আছে, আমি কিন্তু শাস্তি দেব, এটা বাস্তব। কিন্তু যদি ইমানটুকুন নিয়ে আসো, আমার কথা চূড়ান্ত। ইমান এমন পাওয়ারফুল, ইমান এমন শক্তি যে ইমান থেকে ছুটে কেউ জাহান্নামে নিবে এই ক্ষমতা নাই। নিতে পারবে, রাখতে পারবে না। ইমান যদি কারো থাকে, ইমানের রশি দিয়া বান্ধা থাকলে গুনাহ ভুল বিচ্যুতি তার শেষমেশ কোথায় নিয়ে যেতে পারবে? জাহান্নামে। এই জন্য কোন শক্তিশালী পাওয়ারফুল রাজনৈতিক নেতাদেরও অনেক সময় পুলিশ ধরে ফেলে। এলাকার লোকেরা বলে নেন, নিতে পারবেন, রাখতে পারবেন না। বলে না, নিতে পারবেন, রাখতে পারবেন না। কেন? একটু পরে টের পাইবেন। কেন? হয়তো বাড়ি দিয়ে যাইবেন, মা পচায় যাবেন। কি ব্যাপার দেখেননি? হ্যাঁ, 2 দিন পরে দিয়ে বাদাম খায়, ঘুরে ঘাড়ে। কি ব্যাপার? বলে ব্যাপার এরকমই, ওনারা নিয়ে রাখতে পারে না। কি শক্ত কোন জায়গা আছে? আল্লাহ কসম, রব্বুল আলামিন বলেন ইমানটা যার বুকের সঙ্গে আমি আল্লাহর সঙ্গে বান্দা, জাহান্নাম নিতে পারবি, রাখতে পারবি না। আসবে জান্নাত, কেউ আটকে রাখতে পারবে না। তো যেই বেচারা 2 দিন আগে আর পরে জান্নাতে যাবেই যাবে, একটু ভুল বিচ্যুতি আছে, সে কি আমাদের শত্রু না আমাদের বন্ধু? সে আমাদের ভাইয়া, সে আমাদের বাবা, সে আমাদের চাচা। অসুস্থ রোগীর জন্য কেউ তো ধিক্কার দেয় না, কেউ তো তিরস্কার করে না, সকাল তার জন্য কান্নাকাটি করে। আহারে রোগ, আহারে অসুস্থ, আহারে হসপিটালে, এলাকাবাসী সবাই দোয়া করে, এটাই নিয়ম। তো ইমানের দিক থেকে যদি কেউ গুনায় থাকে তার জন্য তো ধিক্কার না, বেশি বেশি দোয়া করে যায়, আহারে আমার ভাই, আহারে আমার ভাইটা ভুলের মধ্যে আছে। আর এইভাবে যদি কবরে যায় কত বিপদে পড়বে। এইবার প্ল্যান করে, আদর করে, মহাব্বত করে, কত না কত কিছু করে যদি কোনো না কোনো ভাবে ভাইয়ার একটু মসজিদে আনা যায়, ভাইয়াকে যদি বলা যায় একটু উজু করো, উজুর কোনো দোয়া নাই, কিচ্ছু নাই, কেবল ধুইলে উজু হয়ে যায়। উজুর কোনো এমন দোয়া নাই যে অমুক দোয়া না পড়লে উজু হবে না। কি ভাইয়েরা, এই চেহারাকে আমরা ধুই না? ধুইলেই হইলো। কান থেকে কান, নিজের থুতনি, জামির থেকে মাথা চুল উঠা পর্যন্ত, এই চতুর্দিকে 4টা এরিয়ার মধ্যখান যেটা, এটার নাম চেহারা। কষ্টে মষ্ট যে একবার ধুন ফরজ, 3 বার ধুইলে সুন্নত, ঘষে ঘষে ধুয়ে ফেললেন। আর কনুই সহ 2 হাত ভালো করে ধুইলাম। মাথাটা ভিজা হাত দিয়ে আপনি একটা হাত রাখলেই মশে। অনেকে মশে তরিকা এমন কঠিন হয়ে যায়, শেষে বলে সবই পারি হুজুর, মশেটা পারি না। ভাই ভিজা হাত, পানিতে হাত একটু ভিজাবেন, এমনি আমার দিক তাকান, এমনি একটু মাথায় রাখা যাবে না, এমনি কি এটা ডলা দেওয়া যাবে না? ফিনিশ, মশে হয়ে গেছে। এবার একদম পায়ের টাকনু সহ আঙ্গুলের চিপা চাপাগুলো ধুয়ে ফেলেন, আপনি পবিত্র হয়ে গেছেন। আসেন, কিচ্ছু করা লাগবে না। আর যে বোবা, তার সূরা কেরাত কিচ্ছু পড়া লাগে না। আল্লাহ বলে তুই বোবা, এমনি থাক, ডিজাইনটা করবি, তোর নামাজ কবুল হয়ে যাবে। কেমনি কি পড়বে? সূরা কেরাত পাবি কই? ডিজাইন করলেই কবুল। হজে গেলে মাথা কামানো লাগে, টাক মাথার কিচ্ছু নাই। আল্লাহ বলে ডিজাইন করে, এটা বেলেট লো, খালি মাথা একটু টান টুন। আমি বলবো তুই মাথা কামাই দিস। হজে গেলে মাথা কামানো লাগে না? উমরায় যার মাথায় চুলই নাই, এই বেটার মাসালা বলে বেলেট নাও, রেজার নাও, খালি মাঠে একটু ঘুরাও ঘুরাও। আল্লাহ বলবে ফেরেশতারা দেখছস, ওকে চুল থাকলে কাটতো, নাই কি করবে, ওকে মাপ। সুবহানাল্লাহ। যার কেরাত নাই, কিচ্ছু নাই, আল্লাহু আকবার বলে স্টার্ট দিতে পারবো না ইনশাআল্লাহ। এর
তারপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইটুকুনি যদি পারেন এইটাই পড়েন আপনি, যান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর কি করবেন পড়েন, আর নিয়ত আজকের থেকে পরের আয়াত আর রহমানির রহিম শিখে ফেলবো। আর কত অন্ধ থাকবো, আয়াত শিখবো। আজকে যা পারি এই আল্লাহু আকবার বলে রুকু, আল্লাহু আকবার বলে সেজদায় গেলে আল্লাহ তার ওয়াদা অনুযায়ী আপনাকেও ধরে দিয়ে দিবেন। তারপরে আপনি বুঝবেন ও হো, গলিতে গলিতে অন্ধকারে এখানে সেখানে নেশা, একটু নেশা পাওয়ার জন্য গেছিলাম। আরে সব নেশা তো সেজদায়, সব নেশা তো মসজিদে রে, সব নেশা তো মুনাজাতে। এত মজা, চোখের পানিতে এত মজা, সেজদায় এত মজা, এত পবিত্রতা, এত প্রশান্তি, এত ইজ্জত, এত শান্তি। ফুসাক কো শাক কে আলকাব দিলায়ে, क्या खुशला कभी है। মসজিদের আশেপাশে যাকে দেখলে ইমাম মুয়াজ্জিন, আহারে চোরায় ঘুরে এখানে, না জানে মসজিদের মাইক নেই, না মেশিন নেই, না জানি জালেম দান বাক্সই নিয়ে যায়, কোনো ঠিক নাই। সেই বেচারা তওবা করলো, এখন মসজিদে আসে, সন্দেহ এখনো যায় নাই। 2 দিন পরে মুনাজাত, চোখের পানি, কান্নাকাটি, মোটামুটি নিশ্চিত পাগলা তো ভালো হয়ে গেছে রে। এখন আর চুরির সম্ভাবনা নাই, এখন আরো দেরি, আরো দেরি। মুয়াজ্জিন যাবে কাজে, মুয়াজ্জিন যাবে দাওয়াতে, এখন আস্তে মসজিদের চাবিটা মুনাজাত ওয়ালার পাশে রেখে বলে, ভাইয়া যাওয়ার সময় তালাটা মাইরে যেন। সুবহানাল্লাহ। যে যার ভাই ইমাম দাওয়াত বাদ দিয়ে দেয় না, ভাই দাওয়াত যাওয়া যাবে না। ভাই চোর চোর কে জানি সন্দেহজনক একজন লোক ঘুরে, আজকে মসজিদের চাবি আল্লাহ পাক তার হাতে দিয়ে দিচ্ছেন। যে ছিল ফাসেক সে এখন মাওলার আশেক, যে মসজিদের দুশমন সে এখন মসজিদের খাদেম হয়ে গেছে। এই জন্য আমার ভাই বলছিলাম, যেটা এই সমাজ কোনো পীর বুজুর্গ ওলিয়া উলিয়া দিয়ে ভরা না, আমরা সব এক পার্টির লোক, গুনাহগার পার্টি। একটু 19-20 আপনি হসপিটালে যান, কোনো কেউ পাবেন একটা রোগ নাই? 2-1 আছে আপনাদের মহল্লায়? থাকলে আমি নিয়ে যাই আপনারে, দেখি রোগের লিস্ট কয়টা বাইর করে ডাক্তাররা। এই মাথা থেকে ওই মাথা টেস্ট করলে দেখবেন লিস্ট, আল্লাহ, হাঁটে ফিরে চলে ফিরে খায় না হয় ভালো, রোগ অভাব নাই। ঠিক আমরা হলাম ওই গুনার দিক থেকে এরকম রোগী। হুজুর বলেন, পীর সাহেব বলেন, আল্লাহ পাক যাদেরকে রাখছেন একদম পবিত্র, ওনারা পবিত্র। সেই রকম মানুষ কয়জন? ওয়াজ করলেই কি পবিত্র হয়ে যায়? নসিহত করলেই কি হয়ে যায়? একটু বয়ান বক্তৃতা দিলেই কি ফেরেশতা হয়ে যায়? একই পার্টির লোক। ভাই ভাই আমরা সব হলাম গুনাহগার পার্টি। কারো কোনো বড় পীর জিলানির কাছে নিয়ে যান, কোনো হাকিমুল উম্মত থানবীর দরবারে নিয়ে যান, খাজা মুইনুদ্দিন চিশতি যদি একটু চেক করে দেয়, তারপরে লিখে দিব, হ্যাঁ অহংকারের সমস্যা আছে, গীবতের সমস্যা আছে, কুদৃষ্টির রোগ আছে, হারাম প্রেম আছে, এসা তেসা আছে। তখন দেখবেন ল্যাবরেটরি থেকে কতগুলো রোগ বাইর হয়। 19 আর 20 আমরা একে অপরকে মহব্বত করব, একে অপরের জন্য দোয়া করব, একে অপরকে প্রাণ ভরে ভালোবাসবো। আর মিয়া এই দেশকে এক সারা জীবন কি বাংলাদেশই ছিল? বাংলাদেশ হওয়ার আগে কি ছিল? এর আগে ইন্ডিয়া, এর আগে এরকম একটার আগে পিছনে খবর নেন, কত দেশ কত কিছু ছিল। ভাঙতেছে ভাঙতেছে ভাঙতেছে, দেশ পাল্টায়, ইমানও কি পাল্টাইছিল? ইমান তো আছেই। রাজনীতি কত বেটা ক্ষমতা আসছে, এমন এমন লোক দেশ চালাইছিল, এখন তাগো নামে কেউ একটা রান্নাঘর উদ্বোধন করে না। বসতগত তো দূরের কথা, এই দেশ শাসন করে গেছে। আইয়ুব খানের নামে হাসে সারা দেশে 2-1টা উদ্বোধন, একটা ব্রিজ, একটা কাঠের ব্রিজ, অল্প স্বল্প পাওয়ার ছিল, কত আইলো। সাদ্দাত, নমরুদ, কারুন, ফেরাউন, এরকম দেশে দেশে যুগে যুগে। বাদশা আকবর কি অল্প ক্ষমতা ছিল? পুরো ভারতটা চালাইছে, একটা দিনে এলাহি প্রচার করে দিছে, সব ধর্মবাদ দিছে। বাদশা আকবরের নামে আছে কিছু দেশে দুনিয়া? এইরকম বহু আছে, আসে আর যায়, আসে আর যায়। কিন্তু আল্লাহ পাকের ওলি যারা হয় তাদের নাম মোছা যায় না। সুবহানাল্লাহ। বাদশা আকবরের গালি দিলে কেউ কি বিরোধিতা করার আছে এখানে? যার মন চায় আধা ঘন্টা গালি দিয়ে বসে দেখবে, শয়তান পাজি বদমাইশ ছিল, সব ধ্বংস করে গেছে। যার মন চায় কতক্ষণ। কিন্তু রাস্তার ধারে নামাজি আর বেনামাজি নাই। কোন মুসলমানের সামনে বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলুক দেখি, পিঠের চামড়া রাখবে না, বদমাইশ। বেনামাজিরা গিয়ে বলবে আল্লাহর ওলির বিরুদ্ধে বলছো, খাজা মুইনুদ্দিন চিশতি কি বলছো, আবু হুরায়রাকে বলছো, আবু বকর সিদ্দিককে বলছো, একদম শেষ করে ফেলবো। সুবহানাল্লাহ। কি ব্যাপার? মুসলমানের অন্তরে ঈমানওয়ালাদের মহব্বতই এমন। এই জন্য আমার ভাই আল্লাহর সঙ্গে সম্পর্ক করি, গুনাহ থেকে মুক্ত হওয়ার ফিকির করি, আর সমাজের সব শ্রেণীর মানুষকে ভালোবাসতে শিখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যে ঈমানওয়ালা হয়, তওবাওয়ালা হয়, তার আখলাক উন্নত হয়।
তার আখলাক কি নিচু হয় না উন্নত হয়? তার মেজাজ কি খিটখিটে হয় না মধুর হয়? নবীজিকে আল্লাহ পাক বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনার ভাষা কত নরম। সুবহানাল্লাহ। রহমতওয়ালাদের ভাষা কি শক্ত না নরম? সুতরাং নম্র ভাষায় কথা বলা শিখি। যেই হোক, সে বিবি হোক, বাচ্চা হোক, প্রতিবেশী হোক, ভাই হোক, বাপ সন্তান হোক, একটু নরম ভাষায় কথা বলি, এটা মস্ত বড় সুন্নত। এরকম খিটখিটে ভাব রাখা এটা সুন্নত না, এই খিটখিটে আসে অন্য কারণে। আমি বলি যে দেখবেন অনেক সময় কড়াই যদি দীর্ঘ সময় খোলা, কড়াই তাওয়া, চুলার নিচে আগুন জ্বলে, কিছুই দেওয়া হয় না, আপনি ফ্রি, আপনি জেনে বুঝেন কিছু জানেন না, হঠাৎ ফ্রিজ থেকে বের করে একটু ঠান্ডা পানি কড়াইয়ের মধ্যে দিলেন, চুপ করে থাকবে না, স্যান করে উঠবে। এটা কি পানির দোষ? কার দোষ? কড়াই আগেই গরম, কড়াই আগেই কি, কারণ নিচে দিয়ে আগুন জ্বলে বেচারির, জ্বলতে 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 এমন গরম, আজ তো ঠান্ডা পানি দিচ্ছেন তাও স্যান করে উঠছে। ঠিক আমার আপনার নিচে দিয়ে আগুন জ্বলে, ওই গুনাহ করতে করতে করতে, গুনাহ কি ঠান্ডা না গরম? মেজাজ সবার খিটখিটা, ঠান্ডা পানি দিয়ে যদি কেবল জিজ্ঞাসা করেন ভাই অমুক জায়গার রাস্তা কোনটা, সামনে গিয়ে দেখেন স্যান করে উঠলো কেন, বলো খোলা আগেই গরম। স্বামী স্ত্রী যদি এক গ্লাস পানি, হাত নাই পা নাই, আরে বাবা খোলা আগেই কি গরম। একজনে আরেকজনটা কি, যারটাই হাত দিবেন সব গরম। গরম হয় গুনার কারণে। কিসের কারণে? গুনাহের কারণে, নাফরমানির কারণে। কোরআন শরীফ তেলাওয়াত করে উঠা কেউ এরকম বলে না, হ্যাঁ হাত নাই পাও নাই। টেলিভিশন দেখে উঠে বলে হাত নাই পাও নাই, বুঝা গেল টেলিভিশন যতক্ষণ দেখছিল আল্লাহর আযাব গজবে ভিতরটা গরম হয়ে গেছে। কোরআন শরীফ তেলাওয়াত করছিল, ভিতরটা নরম ঠান্ডা হয়ে গেছে। বলবে পানি, বসেন আমি পানিটা নিয়ে আসি। সুবহানাল্লাহ। নিজেদের ঘর বাড়ি, বিবি বাচ্চা, নিজেরাও মানুষ হই, বিবি বাচ্চাকেও মানুষ বানানোর চেষ্টা করি, নিজেরাও শালীন সুন্দর সুন্নতের জিন্দিগি গড়ি, ঘরটাকেও সুন্নতের জিন্দিগি বানানোর চেষ্টা করি। কয়েকদিনের দুনিয়া, হাম ऐसे रहे या के वैसे रहे, वहां देख ना है के कैसे रहे। যেমনি হোক দিন তো যায়, সেগুন খাট, বারমাটি খাট, মালয়েশিয়ান খাটের উপর ঘুমায়, আর আরেক বেচারা কোন রকম কয়েকটা তক্তা বিছায় ঘুমায়। যার ঘুম আসে কাঠের উপরে আসে, যার আসে না ওই দামি খাটের উপরও ছটফট ছটফট করে। আল্লাহর গজবে তার ঘুমে আসে না। মুঝে नींद आती नहीं थी इस्तिराब से उसके करम ने गोद में लेकर सुला दिया। হযরত ওয়ালা করাচি বলেন, শুইছিলাম ঘুম আসতেছিল না, আল্লাহর রহমত এসে ঘুম পাড়ায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বলছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দুরূদ শরীফ ইস্তিগফার পড়ে যখন দোয়া পড়লাম না, কখন যে ঘুমটা এসে গেল। আরেকজনকে বল ছটফট, কি ব্যাপার, আজকে অমুকের মাথায় বাড়ি দিছে, রক্তটা দেখে আসছে, অমুকের টাকা মারছে, তার জানি কি অবস্থা, আজকে অমুকের একটা ভুয়া দলিল করছে, পরে জানি কি মামলা হয়। এই সব শিয়ালি কি সোজা হাঁটে না ডাইনে বায়ে? এত টেনশন কিসের? সে বলবে আমি না জানি কিসের টেনশন, কত মানুষের মুরগি খাইছি, আমার টেনশন আমার মাথায়। যে গুনাহ করে সে সুখে থাকতে পারে না, তালাবদ্ধ বাড়িতেও আরামে থাকতে পারে না। কারো রিক্সার টায়ারও যদি ফুটে লাফ দিয়ে ওঠে, না জানি আমারে ধরতে আসছে। আরে বাবা তোমার তো টেনশন কিসের? গ্যান্ডারিয়া এক কঠিন সন্ত্রাসী, তারে ধরা যায় না। অপারেশন ক্লিন হার্ট, যখন অপারেশন ক্লিন হার্টের সময় জানে একটু মস্তানি করে খায় লোকটা, কেমনে ধরবে? সেনাবাহিনীর 2 জন মস্তান সাইজা ওনার বাড়ির সামনে মারামারি লাগছে। ওই বেচারা তার ঘরের সামনে মারামারি লাগবে সহ্য, এই কারা এখানে, দুয়ার খুলে বাইরে আর শার্টে ধরে লেগে গেছে যে তোরে বাইট করার ব্যবস্থা করছি। আমরা চিনি। আরেক বেচারা কি কেউ ধরতে পারে না, একদম গেঞ্জি গায়ে দেয়া, পুলিশ পিছনে, সে সামনে হাঁটতো। মহল্লায় পুলিশ টহলে যায়, সে প্যান্ট একটা পরে গেঞ্জি একটা পরে, সবসময় তার খালি গা, এ কি মনে হয় সে ওসি সাহেব, তার পিছনে পুলিশ হাঁটে, সে সামনে হাঁটে। নামও জানি, এমন যে শুধু হামলা করে মানুষের উপর, 19-20 হইলে ধারামচে হামলা করে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। অপারেশন ক্লিন হার্টের সময় কেমনে ধরবে? এখন সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এইটা জানে যে সে কি করে, মোটামুটি হঠাৎ হামলায় অভ্যস্ত। সব কি করবে, ব্যাংক কলোনি এলাকায় সে আড্ডা দেয়, এটা জানে তো। বাদামলা সাজছে না, বাদামলা সাজছে, বাদামলা সাজলে এখন বাদাম, ওই বেচারার মুখ ওখান থেকে বাদাম করে নিয়ে গেছে, নিয়ে গেলে বললে এই আপনি বাদাম নিলেন, এই বাদাম নিছি বলছে, বাদামের ঠুটকি ফেলাই দিছে, টুকরি মুকরি ফেলাইলে। বাদামলা তো ছিল সেনাবাহিনীর গোয়েন্দা, টুকরি ফেলায় পরে ধরেই বলে তুই অমুক, যারে আমরা খুঁজি আন্দাজি। এরপরে বুট জুতে দেওয়া পাড়ায় পুলিশ, তাদের বাহিনী ছিল, জাগাত মেরে ফেলছে, পরে জানলো এইটাই ওইটা।
যারা খুঁজতেছিল সেটাই কই গেল। এইরকম খিটখিটে মেজাজ ওয়ালাদের একটা বিপদ আসে, একটা চরম পতন আসে একদিন আমার ভাইয়েরা। আর যারা তওবা করে আল্লাহ ওয়ালা হয় তাদের ভাষাই নরম হয়। আজকে আমাদের মাদ্রাসায় আসছেন লালবাগ মাদ্রাসার এক প্রবীণ মুহাদ্দিস, ঢালকানগরের হজরতেরও উস্তাদ, হাজার হাজার আলেম ওলামাদের উস্তাদ হজরত মাওলানা আব্দুর রহিম সাহেব। বুড়া ঠুনঠুনে মাসুম মনে হয় মানুষ, কিচ্ছু জানে না। আমি বললাম একটু বুখারী শরীফের একটু কিছু শুনে দেন। থাক, যা শরম পাইছি আর শরম পাওয়ার দরকার নেই। সুবহানাল্লাহ, শরম পাইছি, কিচ্ছু জানে না উনি, কিচ্ছুই জানে না। এটা বুখারীও পড়ে, লালবাগের মতন মাদ্রাসায় বুখারী পড়াইতে পড়াইতে জীবন গেল। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, যিনি ভারতবর্ষের আলেম ওলামাদের তাজ, ওনার থেকে সাব্বির আহমদ উসমানী বাইরেছি, কাশ্মীরি বাইরেছি, এত বড় আলেম। উনি বলেন এত বছর পড়ালেখা করার পর আমার হাতে একটা রেজাল্ট আসছে, আমি যে একটা মূর্খ, একটা জাহেল, কিচ্ছু জানি না, এতদিনে এই কথাটা বুঝে আসছে যে আমি যে কিচ্ছু জানি না এটা বুঝতে পারছি। এই জন্য আমার ভাই, নিজের জীবনটাকে এই অহংকার ছাড়ি, বিনয় শিখি। আর বিনয় আসে নামাজের দ্বারা, বিনয় আসে সুন্নতের দ্বারা, বিনয় আসে তেলাওয়াতের দ্বারা, দিল নরম হয় জিকিরের দ্বারা। চেষ্টা করবো ইনশাআল্লাহ। তওবা করার আলোচনা করছি যেহেতু, তওবার 3টা জিনিস খেয়াল করে তওবা করতে হয়। গুনাহটা ছেড়ে দেওয়া, যেই গুনাহ থেকে তওবা করব, তওবা অবস্থায় গুনার ভিতরে না থাকা। এই মুহূর্তে কেউ কোনো গুনার মধ্যে কি আছি আমরা? নাই। তার মানে এই অবস্থায় গুনাহ করা, গুনার ভিতরে থেকে তওবা না করা। সেটা কেমনে? ওজনে ঠক দিল আর বলল আস্তাগফিরুল্লাহ। আপনি কি বলেন? আপনারে কম দিব আস্তাগফিরুল্লাহ, আসলে ওই সময় কম দেন, গুনার মধ্যে আছে, এই তওবা হবে না। গুনাহটা থেকে আলাদা হয়ে তারপরে কি তওবা, এটা সাধারণত করে। দ্বিতীয় হলো অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া। আল্লাহ রে, আল্লাহ দেখছেন, কেউ একটা বাচ্চা দেখলো এই গুনাহ করা সম্ভব ছিল না, আজকে আল্লাহর সামনে আমি গুনাহগুলো করলাম, আমি কতটা বেহায়া। কেউ যদি জানতে পারে অমুক দিন আমি গুনাহ করছি, আমার আব্বা নিজে দাঁড়ায় দেখছেন, এই ছেলে ফাঁসি দিয়ে মরতে চাইবে না? পালায়া যাবে না? তো রব্বুল আলামিন বলেন, আহা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমার বান্দা কি এ কথা জানে না আমি নিজে তাকে দেখি? লজ্জিত হওয়া, আল্লাহ আপনি দেখছেন, আপনি সাত্তার, আমার দোষগুলো আপনি লুকায়ে লুকায়েও রাখছেন, আল্লাহ বেইজ্জত করেন নাই। মনটাকে অনুতাপ, অনুশোচনার পানি দিয়ে একদম ভিজে ফেলা। 1 নম্বরে গুনাহটা ছেড়ে দেওয়া, 2 নম্বরে লজ্জিত হওয়া। মনে থাকবে? 1 নম্বরে কি? গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বরে লজ্জিত হওয়া, 3 নম্বরে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমি আর করব না, আল্লাহ আল্লাহ আপনি আমার তৌফিক দেন, আমার নিয়ত আমি করব না। যদি মনে মনে একটা আওয়াজ আসে আবার হবে, আবার বলে দেন আল্লাহ যদি হয়ে যায় আমি আবার তওবা করব। এইটুকুন করলে হয়ে যাবে। গুনাহটা ছেড়ে দেওয়া, লজ্জিত হওয়া, আগামীতে না করার জন্য হিম্মত এবং নিয়ত করা। নবীজি বলেন 3 শর্ত অনুযায়ী কেউ যদি তওবা করে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বান্দার হক হলে সেটা আদায় করতে হবে, একবারে হোক বা ধীরে ধীরে হোক, বা ক্ষমা নিতে হবে, সেটা যোগ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে নিজের জীবনটাকে যার যে কদিন আছে হিম্মত করে পরিবর্তন করার তৌফিক দান করেন। এর জন্য সহজ পদ্ধতি, সহজ থেকে সহজ, কোন আল্লাহওয়ালার সঙ্গে যোগ দেওয়া, কোন আল্লাহওয়ালার হাতে হাত দেওয়া। তখন ব্যাটারির চার্জ সাপ্লাই হইতে থাকে। নিজে ঘরে থাকলেও আল্লাহওয়ালার দোয়া ফয়েজ সিলসিলার বরকতে ইমানের মধ্যে একটা শক্তি লাগে। তখন অল্প দিনেই অনেক দূর আগানো যায়। হাইটাও মক্কায় যাওয়া যায়, বিমানেও যাওয়া যায়। দুইটা কি কাছাকাছি না? অনেক বেশ কম, অনেক বেশ কম। একা একাও আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করা যায়। আর আল্লাহওয়ালাদের বিমানে টিকিট কেটে নিয়ম মাফিক যদি উঠা যায় 6 ঘন্টায় মক্কা শরীফ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।